অনেক কিছুর পায়েস খেয়েছো, আজকে তৈরি করবো চিড়ের পায়েস। দারুণ খেতে কিন্তু। আর চিড়ের দাম তো জানো একদম কম খরচা। তো চলো শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে দেবো। প্রথমে কড়াইতে আগে একটু জল দিয়ে নেব, তারপরে দুধ দেবো। তাহলে কী হবে বলো তো, তলায় লেগে যায় না দুধটা। দুধটা দেখো পুরোপুরি উতলে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। উনুনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিড়েটাকে ভেজে নেবো ঘিয়ের মধ্যে, তার জন্য দিয়ে দিচ্ছি ঘি। একটু বেশি করে দিতে হবে। দিচ্ছি চিড়ে, এখানে 150 গ্রাম চিড়ে আছে। 500 গ্রাম দুধের জন্য আমি 150 গ্রাম চিড়ে নিয়েছি। এবার যদি দুধটা বাড়িয়ে নাও তাহলে চিড়েটাও বেড়ে যাবে। মানে 1 কিলো দুধে 300 গ্রাম চিড়ে। হ্যাঁ, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। চিড়েটাকে পুরো এরকম লাল করে ভেজে নিতে হবে পুরোপুরি। এটা আবার চিনি দিয়ে খেয়ে নিও না। দুধটাকে আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিড়েটাকে দিয়ে দেবো। পুরো পায়েসের মতোই, একদমই পায়েসের মতনই তো। চালে বলতে চিড়ে দিয়ে। বাহ। এবার এটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। ভালো করে এটাকে নেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো এলাচ। এর মধ্যে ছোট্ট হামানদিস্তা আছে, ওর মধ্যে থেতো করে দিয়ে দিচ্ছি থেতো করা এলাচের দানা। খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু একদম মানে কাদা কাদা হবে না, তো পায়েসের মতন টেক্সচারটা হবে। এবার এই সময় দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। আর যে কোনো মিষ্টান্ন দেখবে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, ব্যালেন্স হয়। খুব সামান্য, একদম 1 চিমটে। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, হাওয়ায় মোমো করছে। ঘি দেওয়া না, হ্যাঁ। একদম শেষে দিয়ে দেবো চিনি। এবার যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। আমরা মুটকু, আমাদের দেখে বুঝতে পারছো, একটু চিনি বেশি খাও। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। দেখো তৈরি হয়ে গেল চিড়ের পায়েস। ঠিক ঘনত্বটা এরকমই রাখবে। নামানোর পর আরেকটু বসে যাবে। আরও যদি দলা মানে শক্ত বানাও, মানে আরেকটু টাইট করো, তাহলে দলা পাকিয়ে যাবে। তার জন্য এরকম একটু লিকুইড রাখতে হবে। অনেক রকম পায়েস খেয়েছো, একবার এভাবে চিড়ের পায়েস বানিয়ে দেখো। কম খরচায় দারুণ একটা ডেজার্ট, যখন তখন বানিয়ে ফেলো আর খেয়ে ফেলো।